নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, সকলকে হোলির আন্তরিক শুভেচ্ছা। ভক্তবৃন্দ, এটি কোনো সাধারণ চন্দ্রগ্রহণ নয়, বরং অত্যন্ত মারাত্মক। এখন ভক্তবৃন্দ, আপনারা কি জানেন যে তোসরা মার্চের রাতটি এমন একটি রাত হতে চলেছে যা পরবর্তী 100 বছর পরেও ফিরে আসবে না? আকাশে একটি ভয়ঙ্কর এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, যা দেখে মহান জ্যোতিষীরাও বিস্মিত। 100 বছর পর এমন একটি বিরাট কাকতালীয় ঘটনা ঘটছে, যখন রাহু এবং কেতুর কালো ছায়া চাঁদকে সম্পূর্ণরূপে গ্রাস করতে প্রস্তুত। কিন্তু এই ভয়াবহ অন্ধকারের মধ্যে 4টি রাশির জন্য কুবেরের ধন উন্মুক্ত হতে চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। রাতারাতি ভাগ্য পরিবর্তন কেবল একটি বাক্য নয়, বরং এটি এই 4টি রাশির জীবনে বাস্তবে পরিণত হতে চলেছে, যা দেখে তাদের শত্রুরাও রক্তাক্ত অশ্রু কাঁদবে। তবে সাবধান, যদি আপনার রাশিচক্র এই 4টির মধ্যে একটি হয়, তাহলে আনন্দ করার আগে একটি খুব বড় রহস্য জেনে নিন। এটি আপনার জন্য জীবন এবং মৃত্যুর বিষয় হয়ে উঠতে পারে। এই 4টি রাশির মধ্যে চতুর্থ রাশি এমন কিছু অনুভব করতে চলেছে যা ইতিহাসে খুব কমই ঘটে। চতুর্থ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি প্রচুর সম্পদ পাবেন, কিন্তু যদি তারা একটি ছোট ভুল করে, যা মানুষ প্রায়শই গ্রহণের সময় করে, তাহলে সেই সমস্ত সম্পদ হারিয়ে যাবে। তাই আপনার রাশিচক্রের নাম শুনে ধৈর্য ধরুন, কারণ মহাবিশ্বের এই চক্রটি আপনার জীবনের সম্পূর্ণ দিক পরিবর্তন করতে চলেছে। আজকের ভিডিওতে কোনো তথ্য অসম্পূর্ণ থাকবে না, তাই আপনার মনকে শান্ত করুন এবং মহাবিশ্বের মধ্য দিয়ে এই রহস্যময় যাত্রায় আমার সাথে যোগ দিন। চন্দ্রগ্রহণ কোনো সাধারণ জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের ঋষিরা ব্যাখ্যা করেছেন যে যখন চন্দ্রগ্রহণ হয়, তখন এমনকি সমগ্র পৃথিবীর জলও মারাত্মকভাবে প্রভাবিত হয়। এবং আপনি কি জানেন যে আমাদের দেহ 70% জল? যদি সমুদ্রে ঢেউ উঠতে পারে, তাহলে কি আমাদের দেহ এবং মনের মধ্যে ভূমিকম্প হবে না? 3রা মার্চের এই গ্রহণটি অনন্যক, কারণ এই দিনে দেবতাদের গুরু বৃহস্পতি এবং কর্মের দাতা শনিদেব এক অনন্যক অবস্থানে একত্রিত হচ্ছেন, যা 1 শতাব্দী পরে দেখা যায়। ধর্মগ্রন্থগুলিতে এটিকে মহাচণ্ডাল যোগ এবং রাজভাং যোগের একটি বিরল সংমিশ্রণ হিসাবে বর্ণনা করা হয়েছে। একদিকে ধ্বংসের শক্তি থাকবে, অন্যদিকে সৃষ্টির অমৃত। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, তখন অমৃত এবং বিষ উভয়ই আবির্ভূত হয়েছিল। একইভাবে 3রা মার্চ রাতে কিছু রাশিচক্র বিষ অনুভব করবে, আবার অন্যরা অমৃত গ্রহণ করবে, যা তাদের পরবর্তী 7 প্রজন্মের জন্য স্থায়ীভাবে দারিদ্র্য দূর করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে গ্রহণের সময় কি ঘটে যা একজন ব্যক্তির ভাগ্য রাতারাতি পরিবর্তন করতে পারে? আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে একটি অত্যন্ত রহস্যময় গল্প রয়েছে, যা না বুঝে আপনি এই মহান কাকতালীয়তার শক্তি বুঝবেন না। যখন সমুদ্র মন্থন করা হয়েছিল এবং মোহিনী রূপে ভগবান বিষ্ণু দেবতাদের কাছে অমৃত বিতরণ করছিলেন, তখন শরভানু নামে এক রাক্ষস নিজেকে ছদ্মবেশে দেবতাদের সারিতে বসেছিলেন। তিনি ছলনা করে অমৃত পান করেছিলেন, কিন্তু সূর্য ও চন্দ্র তাকে চিনতে পেরেছিলেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তার মাথাটি তার দেহ থেকে বিচ্ছিন্ন করেছিলেন, কিন্তু তিনি অমৃত পান করেছিলেন বলে তিনি মারা যাননি। তার মাথার নাম ছিল রাহু এবং তার দেহ ছিল কেতু। সেই দিন থেকে রাহু এবং কেতু সূর্য ও চন্দ্রের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। রাহু যখনই চাঁদকে গ্রাস করে, তখনই তাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এখন আপনি হয়তো ভাবছেন যে এই ধ্বংসাত্মক গল্পের সাথে সম্পদের কি সম্পর্ক? এটি সবচেয়ে বড় রহস্য। রাহু হলো মায়ার কারণ। রাহু হলো মায়া, জুয়া, হঠাৎ সম্পদ। কলিযুগে রাহুর আশীর্বাদ প্রাপ্ত যে কেউ রাতারাতি কোটিপতি হয়ে যায়। এবং 3রা মার্চ রাহু সম্পূর্ণ খুশির মেজাজে থাকে। সে সেই রাশিচক্রের উপর সম্পদ বর্ষণ করতে চলেছে যাদের গ্রহের গোচর তার পক্ষে অনুকূল। কিন্তু রাহুর মায়া থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। রাহু যত দ্রুত দেয়, তার চেয়ে অনেক দ্রুত ফিরে নেয়। আসুন এখন এই রহস্যের আবরণ তুলে ফেলি এবং প্রথম ভাগ্যবান রাশি সম্পর্কে কথা বলি, যার ওপর চন্দ্র এবং রাহুর এই জাদুকরী খেলা ধন বর্ষণ করতে চলেছে। এই রাশিচক্রটি আর কেউ নয়, মেষ রাশি, অগ্নি উপাদানের সবচেয়ে শক্তিশালী রাশি। মেষ রাশি, তোমার সময় এসেছে। গত কয়েক বছর ধরে তোমার যত সংগ্রাম, যত অপমান, যত আর্থিক কষ্ট, সবই 3রা মার্চ রাতের পর দুঃস্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে। গ্রহণের পরপরই তোমার ভাগ্যগৃহে এক শক্তিশালী রাজযোগ তৈরি হবে, যা তোমাকে 4 দিক থেকে অর্থ এনে দেবে। আটকে থাকা টাকা হঠাৎ করে ফিরে আসতে শুরু করবে। যদি তুমি ব্যবসায় থাকো, তাহলে বড় কোনো চুক্তি চূড়ান্ত হতে পারে।
তবে তোমাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। গ্রহণের সময় তোমার কোনো ধাতব বস্তু স্পর্শ করা উচিত নয়। হ্যাঁ, ধাতু অর্থাৎ লোহা, সোনা বা রূপা। এর ফলে রাহুর নেতিবাচক শক্তি সেই ধাতুর মধ্য দিয়ে তোমার শরীরে প্রবেশ করতে পারে। তোমার বুঝতে হবে যে রাহু লৌহ এবং অন্ধকারে বাস করে। গ্রহণের সময় কেবল ভগবান শিবের পঞ্চ অক্ষরের মন্ত্রটি নীরবে জপ করো। এটি তোমার সম্পদ রক্ষা করার প্রতিরক্ষামূলক ঢাল। মেষ রাশির জাতকদের তাদের রাগও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ রাহু তোমার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং তোমাকে দ্বন্দ্বে জড়িয়ে ফেলবে। তুমি যদি শান্ত থাকো তাহলে কুবেরের ধন তোমার। এখন আমরা দ্বিতীয় রাশির দিকে এগিয়ে যাই, যার নাম তোমাকে অবাক করবে। এটি হলো সূর্য দ্বারা শাসিত সিংহ। এই চন্দ্রগ্রহণ সিংহ রাশির জাতকদের জন্য বর নিয়ে আসছে, কারণ গ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের মধ্যে একটি অত্যন্ত রহস্যময় ত্রিভুজ তৈরি হচ্ছে। শেয়ার বাজার, লটারি বা সম্পত্তির সাথে জড়িতদের জন্য এই সময়টি অলৌকিক কিছুর চেয়ে কম হবে না। তুমি হঠাৎ এমন একটি ধন খুঁজে পেতে পারো যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার শত্রুরা, যারা গতকাল পর্যন্ত তোমাকে নিয়ে হাসত, এখন হাত জোড় করে তোমার সামনে দাঁড়াবে। তোমার খ্যাতি এতটাই বৃদ্ধি পাবে যে সমাজে তোমার নাম প্রতিধ্বনিত হবে। কিন্তু সবসময় মনে রেখো, যখনই মহাবিশ্ব তোমাকে কিছু দেবে তখনই তোমাকে পরীক্ষা করবে। সিংহ রাশির জাতকদের তাদের কথার উপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে। গ্রহণের পরবর্তী 3 দিন ভুল করেও কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে অপমান করা থেকে বিরত থাকুন। যদি আপনি জেনে শুনে বা অজান্তে কাউকে আঘাত করেন, তাহলে এই রাজযোগ তাৎক্ষণিকভাবে অভিশাপে পরিণত হবে এবং শীঘ্রই আপনি রাস্তায় নেমে পড়বেন। সূর্য সিংহ রাশির অধিপতি এবং এটি কখনোই দুর্বলদের ওপর অত্যাচার সহ্য করে না। অতএব আপনার সম্পদের প্রতি অহংকার এড়িয়ে চলুন এবং সম্ভব হলে গ্রহণের পরের দিন কোনো মন্দিরে গোপনে দান করুন। তৃতীয় ভাগ্যবান রাশি সম্পর্কে জানার আগে আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে চতুর্থ রাশির রহস্য অমীমাংসিত রয়ে গেছে। এটি সেই রাশি যার জন্য এই 100 বছরের মহাসন্ধি তার সমস্ত শক্তি সঞ্চয় করে রেখেছে। চতুর্থ রাশি কোনটি এবং এটির কি ভয়াবহ সতর্কতা মেনে চলা উচিত তা জানতে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আপনি যদি সেই অংশটি মিস করেন তাহলে আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তবে তার আগে আসুন তৃতীয় ভাগ্যবান রাশি তুলা সম্পর্কে কথা বলি। তুলা রাশির জন্য শুক্র এবং চাঁদের এই অনন্য সংযোগ জাদুর মতো কাজ করবে। যদি তুমি ঋণের বোঝায় জর্জরিত হও এবং চারিদিকে শুধু হতাশা দেখতে পাও, তাহলে তোমার কান্নার দিন শেষ। 3রা মার্চ রাতের পর তোমার জীবনে এমন কিছু পথ খুলে যাবে যে তুমি অবাক হয়ে যাবে। তুমি হঠাৎ করেই তোমার ব্যবসা বা বৈদেশিক কর্মক্ষেত্রে এত বড় সাফল্য পাবে যে লোকেরা তোমাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা শুরু করবে। দেবী লক্ষ্মী তোমার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে চলেছেন। তুলা রাশির জাতকদের যা করতে হবে তা হলো গ্রহণের সময় সাদা কাপড়ে কিছু চাল এবং একটি রূপার মুদ্রা বেঁধে তাদের নিরাপদ স্থানে রাখা। গ্রহণ শেষ হয়ে গেলে তা প্রবাহিত জলে ফেলে দিন অথবা গাছের নিচে পুঁতে দিন। এটি একটি নিশ্চিত এবং গোপন প্রতিকার যা তোমার ঘরকে অর্থের চুম্বকে পরিণত করবে। তুলা রাশি হলো ভারসাম্যের প্রতীক, তাই তোমাকে অবশ্যই তোমার খরচ এবং আয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। রাহু তোমাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে, এমন বিনিয়োগ করতে প্রলুব্ধ করবে যা তোমাকে রাতারাতি কোটিপতি করে তুলবে, কিন্তু তোমার এই প্রলোভনে পা দেওয়া উচিত নয়। এখন আমি তোমাকে এমন একটি গোপন কথা বলতে যাচ্ছি যা গ্রহণের সময় প্রত্যেক ব্যক্তির জন্য প্রযোজ্য, তাদের রাশি নির্বিশেষে। গ্রহণের সময় কিছু জিনিস এড়িয়ে চলা উচিত, অন্যথায় রাহুর নিষ্ঠুর দৃষ্টি আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। প্রথমত, গ্রহণের সময় আপনার কখনোই খাবার রান্না করা বা খাওয়া উচিত নয়। রাহুর ছায়া যখন চাঁদের ওপর পড়ে তখন খাবারের সমস্ত ইতিবাচক শক্তি বিষে পরিণত হয়। বিজ্ঞানও একমত যে গ্রহণের সময় বাতাসে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, গ্রহণের সময় ঘুমানো কঠোরভাবে নিষিদ্ধ। গ্রহণের সময় যারা ঘুমায় তারা রাহুর মায়াময় জগতে আটকা পড়ে এবং দারিদ্র্য তাদের জীবনে ছড়িয়ে পড়ে। রাহু সরাসরি আপনার অবচেতনকে আক্রমণ করে এবং ঘুমের সময় আপনার মন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়। তৃতীয়ত, গ্রহণের সময় যে কোনো মন্ত্র মৌখিকভাবে নয়, নীরবে পাঠ করা উচিত। আপনি যদি জোরে মন্ত্রটি পাঠ করেন তাহলে এর শক্তি ধ্বংস হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যেতে দেন তারা গুরুতর ভুল করছেন। গ্রহণের নেতিবাচক রশ্মি সরাসরি বিকাশমান শিশুর উপর প্রভাব ফেলে। অতএব মহিলাদের ঘরের মধ্যে থাকা উচিত এবং তাদের পেটে সামান্য হলুদ গুঁড়ো লাগানো উচিত।
আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্কের তরঙ্গ সরাসরি চাঁদের পর্যায়গুলির সাথে যুক্ত? ঠিক যেমন পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মানুষের আচরণ পরিবর্তিত হয়, একইভাবে গ্রহণের সময় আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি জাগ্রত থাকে। এই সময় আপনি যা ভাবছেন বা অনুভব করছেন তা সরাসরি মহাবিশ্বে সঞ্চারিত হয়। অতএব আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ৩রা মার্চ রাতে যখন গ্রহণ চলছে তখন কারো প্রতি কোনো ভয় বা ঘৃণা পোষণ করা থেকে বিরত থাকুন। চোখ বন্ধ করুন এবং কেবল আপনার সাফল্যের কথা ভেবে ঘুমান। নিজেকে সম্পূর্ণ ঋণ মুক্ত কল্পনা করুন। আপনি প্রচুর সম্পদ সঞ্চয় করেছেন এবং আপনি খুব সুখী জীবনযাপন করছেন। বিশ্বাস করুন, গ্রহণের সময় এই দৃশ্য এতটাই শক্তিশালী যে মহাবিশ্ব আপনার কথা মানতে বাধ্য হয়। এটি আকর্ষণের নিয়ম যা আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে বুঝতে পেরেছিলেন। গ্রহণ ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি বর। আপনি যদি সারা রাত জেগে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের নাম জপ করেন তাহলে আপনি এমন আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারেন যা অর্জন করতে মানুষের বছরের বছর সময় লাগে। এখন আমরা সেই মুহূর্তে পৌঁছেছি যেখানে আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি চতুর্থ রাশি, যার জন্য এই গ্রহণ সর্বশ্রেষ্ঠ মহাসন্ধি নিয়ে আসে। এটি কর্মের দাতা ভগবান শনিদেব দ্বারা শাসিত রাশি। হ্যাঁ, আমরা মকর রাশির কথা বলছি। মকর রাশির জাতক জাতিকারা, তোমার ভাগ্য এত উজ্জ্বলভাবে জ্বলবে যে তোমার চারপাশের লোকেরা অবাক হয়ে যাবে। 100 বছর পর ঘটতে থাকা এই মহাসন্ধি কুবেরের ধন নিয়ে আসবে শুধু তোমার জন্য। তোমার সমস্ত যন্ত্রণা ও কষ্ট এবং তোমার সমস্ত ঋণ ধুয়ে যাবে। তুমি হঠাৎ করেই বিশাল সম্পদের উত্তরাধিকারী হতে পারো, অথবা তোমার ব্যবসা এমন এক উত্থানের সম্মুখীন হতে পারো যা তোমাকে রাতারাতি শীর্ষে পৌঁছে দেবে। শনি এবং রাহু এখন মকর রাশির জাতিকাদের সমস্ত কঠোর পরিশ্রমের পূর্ণ ফল দিতে চলেছে। কিন্তু অপেক্ষা করো, আনন্দ করার আগে ভিডিওর শুরুতে আমি যে সতর্কবার্তাটি উল্লেখ করেছি তা মনোযোগ দাও। মকর রাশির জাতক জাতিকারা সম্পদ পাবে, কিন্তু সেই সম্পদের সাথে রাহুর কাছ থেকে একটি উল্লেখযোগ্য মায়াও আসবে। যখন তুমি সম্পদ অর্জন করবে তখন তোমার মধ্যে অহংকার জন্মাতে শুরু করবে। তুমি হয়তো তোমার পুরনো বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের ছোট করার চেষ্টা করবে, এবং এটি হবে তোমার সবচেয়ে বড় ভুল। যে মুহূর্তে তুমি অহংকারী হয়ে উঠবে, যে মুহূর্তে তুমি দুর্বল কাউকে হয়রানি করবে, রাহু তোমার সমস্ত সম্পদ ছাইয়ে পরিণত করবে। তুমি এমন একটি অসুস্থতা বা মামলায় আক্রান্ত হবে যে সেই যুদ্ধেই তোমার সমস্ত অর্থ নষ্ট হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত, কারণ শনি সর্বদা আপনার উপর নজর রাখেন এবং ন্যায়ের দেবতা শনি কখনো অন্যায় সহ্য করবেন না। তাই প্রশ্ন ওঠে, এই বিপর্যয় এড়াতে এবং আপনার সম্পদ রক্ষা করার নিশ্চিত উপায় কি? এই প্রতিকারটি কেবল মকর রাশির জাতক জাতিকাদের জন্য নয়, বরং এই গ্রহণের সময় ধনী হতে প্রস্তুত সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য। এটি আমাদের দক্ষ যোগীদের দ্বারা প্রকাশিত একটি অত্যন্ত গোপন প্রতিকার, যা রাহু এবং কেতুর কুদৃষ্টি আপনার ক্ষতি করা থেকে বিরত রাখবে। গ্রহণ শুরু হওয়ার ঠিক আগে একটি কালো সুতির কাপড় নিন, কিছু কালো তিল, একটি লোহার পেরেক এবং একটি সম্পূর্ণ নারকেল কাপড়ে বেঁধে দিন। এই বান্ডিলটি আপনার বাড়ির প্রধান দরজার ভিতরে রাখুন। গ্রহণের পুরো সময়কাল ধরে এটি সেখানে রেখে দিন। গ্রহণ শেষ হওয়ার পরে এবং আপনি স্নান করার পরে চুপচাপ এই বান্ডিলটি নিন এবং কারো সাথে কথা না বলে একটি পিপল গাছের নিচে পুঁতে দিন অথবা প্রবাহিত জলে ফেলে দিন। এই বান্ডিলটি আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি, রাহুর কুপ্রভাব এবং ভবিষ্যতের যে কোনো আর্থিক বাধা শোষণ করবে। যখন আপনি এটি ঘর থেকে সরিয়ে ফেলবেন তখন বুঝবেন যে আপনি দারিদ্র্য এবং দুর্ভাগ্য চিরতরে দূর করে দিয়েছেন। গ্রহণ শেষ হবার পর সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিতে ভুলবেন না। মন্দির পরিষ্কার করুন এবং ঈশ্বরের মূর্তিগুলিকে স্নান করান। তবেই কিছু খাবার বা জল গ্রহণ করুন। যারা গ্রহণের পরপরই গরুকে খাওয়ান বা কুকুরকে রুটি দেন তাদের কখনো অর্থের অভাব হবে না। এই ছোট ছোট কাজগুলি আমাদের ভাগ্য গঠন করে। এই দিনটি ৩রা মার্চ আপনার জীবনের একটি বিশাল মোড় হতে চলেছে। এটি মহাবিশ্বের একটি দরজা যা প্রতি ১০০ বছরে একবারই খোলে। এই দরজার বাইরে প্রচুর সম্পদ, সুখ এবং শান্তি আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই দরজায় পৌঁছানোর পথ কর্ম এবং সতর্কতার মাধ্যমে নিহিত। যারা এই মহান সংযোগের শক্তি বোঝে এবং কাজে লাগায় তারা তাদের নিজস্ব ইতিহাস লিখবে। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র এবং গ্রহের গোচর কেবল একটি পথ দেখায়। সেই পথে হাঁটা এবং আপনার ভাগ্যকে বাস্তবে রূপান্তরিত করা আপনার হাতে। রাহুর মায়া এড়িয়ে চলুন, শনির ন্যায়বিচার মনে রাখুন এবং আপনার কর্মগুলিকে এত পবিত্র রাখুন যে স্বয়ং ঈশ্বরও আপনাকে সাহায্য করতে বাধ্য হবেন। খোলা হৃদয়ে এই অলৌকিক রাতকে স্বাগত জানান। আপনার ভেতরের ভয়কে দূরে সরিয়ে দিন এবং একটি নতুন ভোরের জন্য প্রস্তুত হন।
মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে, তোমার শুধু তাদের চিনতে হবে। তোমার প্রিয় দেবতার ধ্যান করো এবং ইতিবাচক শক্তির সাথে এই মহান সংযোগের অংশ হন। গুড় এবং অন্যান্য উপাদান যোগ করলে কেবল আমাদের নেতিবাচক শক্তিই ধ্বংস হয় না, বরং আমাদের জীবনে ইতিবাচক প্রভাবও আসে এবং আমাদের সমস্ত সমস্যা এবং সুস্থতা দ্রুত সমাধান হয়। তাই ভক্তরা, এই হোলিকা দহন 2025 অবিশ্বাস্যভাবে অলৌকিক এবং কার্যকর। আপনাকে এটি অবশ্যই করতে হবে, কারণ এমন সুযোগ বারবার আসে না। এই হোলিকাধন বছরে মাত্র একবার হয় এবং এই বছরটি বিশেষভাবে অলৌকিক। আপনি বারবার এই ধরনের অনুষ্ঠান করার সুযোগ পাবেন না, তাই আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয় নম্বর হলো আর্থিক সমৃদ্ধি এবং সম্পদ অর্জন। বিশ্বাস করা হয় যে আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত হোলিকা দহনের দিনে আপনি যদি এই অনুষ্ঠানটি করেন, তাহলে যে কোনো আর্থিক সমস্যা দ্রুত সমাধান হবে এবং আপনার জীবনের যে কোনো আর্থিক সমস্যাও সমাধান হবে। যে ব্যক্তি অনেক দিন ধরে অর্থের সাথে লড়াই করছেন অথবা অর্থ পাচ্ছেন না, তিনি তা করতে সক্ষম হবেন। তিনি আর্থিক সমস্যার সাথে লড়াই করছেন, তিনি যদি পূর্ণ নিষ্ঠার সাথে এই প্রতিকারটি করেন, তাহলে তার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক হোলিকা দহনের দিন কি কি প্রতিকার করা উচিত। যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে হোলিকা দহনের সময় 7টি গোমতী চক্র আগুনে নিক্ষেপ করুন এবং শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করুন। এটি ধন সম্পদের পথ খুলে দেয় এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। তদুপরি আপনার ঋণ যত পুরনোই হোক না কেন, অথবা আপনি যে আর্থিক সমস্যার সম্মুখীন হন না কেন, আপনাকে অবশ্যই এই 7টি গোমতী চক্র প্রতিকার করতে হবে। এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর প্রতিকার। অতীতের মহাত্মা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এই প্রতিকারটি অনুশীলন করেন, এমনকি বিশিষ্ট ব্যক্তিরাও এটি অনুশীলন করেন। কেউ আপনাকে এই গোপন প্রতিকারটি বলবে না। এটি আম্বানির বাড়িতেও দেখা যায়। যখনই হোলিকা দহন করা হয়, তখন এটি বাড়িতে দেবী লক্ষ্মীর উপস্থিতি নিশ্চিত করে। কিন্তু অনেক নিরপরাধ মানুষ হোলাষ্টকের এই ভয়াবহ দিনগুলিতে বা হোলির জন্য পরিষ্কার করার সময় অজান্তেই তাদের পুরনো ঝাড়ু রাস্তার আবর্জনায় ফেলে দেয় অথবা দরিদ্র ভিক্ষুককে দান করে। ভুল করেও আপনার জীবনে এই গুরুতর পাপ করবেন না। বন্ধুরা, হোলির ঠিক আগে আপনার বাড়ি থেকে একটি পুরনো ঝাড়ু সরিয়ে ফেলা বা কাউকে উপহার দেওয়ার অর্থ হল আপনি নিজের হাতে এবং ইচ্ছায় দেবী লক্ষ্মীর চরম অপমান করেছেন। আপনি সম্পদের দেবীকে দূরে ঠেলে দিয়েছেন।